আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত ভূ রাজনীতিতে চরম উত্তেজনা চলছে। কিন্তু ঠিক এখন আমাদের মনোযোগটা দিতে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে, যেখানে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। একের পর এক গুলাগুলি হচ্ছে। পাকিস্তান কাবুলে বিমান হামলা করেছে, আর আফগানিস্তানও পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানে। এখন বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি চলতে থাকবে? যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি আসলে কি হবে বা কোন দিকে যাবে? যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে এর প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়বে পাকিস্তানের উপর। পাকিস্তান হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু এর প্রভাব কেবল একটি দেশের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। এই আফগানিস্তানকে কেন্দ্র করেই কিন্তু এশিয়ার মানচিত্র অনেকটাই পাল্টে যেতে পারে। মনে করে দেখুন, এই আফগান জাতি বিশ্বজয়ী আলেকজান্ডার থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকাকে চরম অপমান সইতে বাধ্য করেছে। এই আফগানরাই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এটি একটি যোদ্ধা জাতি। আজ আমরা তাদের নিয়ে ঠাট্টা করলেও বাস্তবতা হলো আমেরিকা তাদের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো সেখানে রেখে চলে গেছে। আর সেই F-35 বিমান বা অ্যাপাচি হেলিকপ্টারগুলো এখন তালেবানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চালাচ্ছে। অল্প সময়ের মধ্যে তারা ডলারকে টেক্কা দিয়ে নিজেদের অর্থনীতিকে শক্তিশালীও কিন্তু করেছে। আর এই আফগানিস্তানের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ লাগছে, তখন আন্তর্জাতিক বলয়ে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। আমেরিকা এখন পাকিস্তানকে উস্কে দিচ্ছে। ফলে একদিকে আছে আমেরিকা, পাকিস্তান এবং আমাদের দেশে জামাত বিএনপি, যারা ঐতিহাসিকভাবে পাকিস্তান ঘেঁষা। আর অন্যদিকে তৈরি হচ্ছে ভারত, আফগানিস্তান এবং রাশিয়ার একটি নতুন বলয়। চীন হয়তো এখানে নিরপেক্ষ থাকবে, দুপক্ষের কাছে অস্ত্র বিক্রি করে তাদের যে লাভের ঘর রয়েছে সেটি তুঙ্গে তুলবে। কিন্তু এই মেরুকরণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, আমাদের দেশের ইসলামী গোষ্ঠী, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং তাবলিগের যারা আছেন, তাদের মধ্যে একটা বড় বিভাজন তৈরি হবে। তাদের শিক্ষা ব্যবস্থা মূলত আফগানিস্তান মডেল বা তালেবানি শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে। ইতিমধ্যে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক কিন্তু পাকিস্তানের বদলে আফগানিস্তান সফর করেছেন। এই যুদ্ধ যত তীব্র হবে, কওমি মাদ্রাসার বিরাট অংশ তখন পাকিস্তান বিরোধী হয়ে উঠবে এবং আফগানিস্তানের তালেবানের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করবে। আর এটাই কিন্তু মূল খেলাটা ঘুরিয়ে দেবে। এই বৃহৎ ইসলামী গোষ্ঠী তখন পাকিস্তানকে সমর্থন করার বদলে তালেবানদের পক্ষে চলে যাবে এবং অনিবার্যভাবেই তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হবে, কারণ পাকিস্তান তখন ভারতের প্রতিপক্ষ। যদি এটা হয় তাহলে দক্ষিণ এশিয়াতে ভারতের আধিপত্য অনেক বেড়ে যাবে। আর এর ফলে আমাদের দেশের রাজনীতিতে বিএনপির, জামাত এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের পুরনো হিসাব নিকাশ কিন্তু একেবারে এলোমেলো হয়ে যাবে। যেই ইসলামিক শক্তিকে জামাত, বিএনপি নিজেদের দিকে টানতে চেয়েছিল, সেই শক্তিই হয়তো তাদের হাতছাড়া হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমরা যারা দেখছি তারা বুঝতে পারছি এই সংঘাত কেবল একটি সীমাবদ্ধ যুদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভারসাম্যের উপর একটা চরম আঘাত হতে পারে। আর এর ফলস্বরূপ আমাদের দেশের অভ্যন্তরেও যে রাজনৈতিক হিসাব নিকাশ চলছিল তা নতুন করে পুনরায় সাজানো হবে। ভারত তখন এই অঞ্চলে আরও সুবিধাজনক অবস্থানে চলে আসবে, আর সেই সঙ্গে আমাদের সীমান্তে টুস করে ঢুকে পড়ার যে হুমকি, সেটি বাড়বে না কমবে তা নিয়েও নতুন করে পুনরায় ভাবতে হবে। একটার পর একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত হবে না আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া, না রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। সবকিছু একটা বৃহত্তর খেলার অংশ। সুতরাং এই খেলার সব দিক ভালো করে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এই যে একটি বিশদ রদবদল,
এই রদবদল কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিকে সম্পূর্ণরূপে বর্তমান সময়ে অনেকটাই বদলে দিচ্ছে। আমি যেভাবে বললাম যে ইতিমধ্যে কিন্তু মামুনুল হক পাকিস্তানের বদলে আফগানিস্তান সফর করেছেন। এখন মামুনুল হক যদি আফগানিস্তানের সাথে সখ্যতা তৈরি করেন, তাহলে এই যে কওমি মাদ্রাসার বৃহৎ অংশ রয়েছেন, তারা কিন্তু মামুনুল হকের সাথেই অবস্থান করবেন এবং তাদের এই অবস্থানের ফলে পাকিস্তানের পক্ষে যারা রয়েছেন, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তাদের মধ্যে যে বিভাজন তৈরি হবে, সেই বিভাজনের ফায়দা নেবে কিন্তু ভারত। কারণ আমরা জানি ভারত বিভিন্ন সময় অভিযোগ করে আসছে যে আমাদের দেশে যে উগ্রবাদিতা রয়েছে, সেই উগ্রবাদীদের জন্য বিশেষ করে মৌলভী মানুষজন দায়ী। যদিও আমি এটিকে শুধুমাত্র ভারতের একটি স্ট্র্যাটেজিক প্ল্যান হিসেবে ধরি এবং ভারত এটি ভয় পায়। যদি বাংলাদেশে মুসলমানদের আধিপত্য বৃদ্ধি পায়, তাহলে ভারতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এবং ভারত যখন দেখলো যে শেখ হাসিনার পতন হয়ে গেল, শেখ হাসিনার পতন হয়ে যাওয়ার পর বাংলাদেশে যারাই বর্তমানে লিডিং পজিশনে রয়েছে, তারা পাকিস্তানের সাথে সখ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি করছে এবং এই সখ্যতার কারণে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন, কলকাঠি নাড়ছেন, তাদের একটি বড় অংশ কিন্তু পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত হয়ে গেছে এবং ভারতের সাথে বিদ্বেষী মনোভাব ব্যাপক আকার ধারণ করেছে। সুতরাং এখানে ভারত কোনোভাবেই বাংলাদেশকে বর্তমান সময়ে বন্ধু মনে করে না এবং তারা এটিও ভালো করে জানে যে বাংলাদেশের রদবদল এবং বাংলাদেশের মধ্যে যে বিষয়বস্তুগুলো ঘটছে, অর্থাৎ তারা যে উগ্রবাদিতার অভিযোগ নিয়ে আসে সবসময়, সেই উগ্রবাদিতার মূল হোতা হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তানকে কাবু করতে পারলে তাদের যে পার্শ্ববর্তী বর্ডারগুলো রয়েছে বাংলাদেশের সাথে, সেগুলো সুরক্ষিত থাকবে এবং পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে কোনোভাবে কিন্তু ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না বা ক্ষতি করবে না। যার কারণে তারা আফগানি যারা রয়েছে বা আফগানিস্তানের যারা রয়েছেন তালেবান, তাদের সাথে সখ্যতা তৈরি করেছে এবং এই সখ্যতা শুধু যে মুখের সখ্যতা তা কিন্তু নয়, বরঞ্চ আফগানিদের শক্তিশালী করতে তারা বিভিন্ন ধরনের রসদ সাপ্লাইও কিন্তু করছে। ইতিমধ্যে আমরা দেখেছি তালেবানের যারা প্রধান রয়েছেন সরকারের, তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু ভারত সফর করেছেন এবং এটি নিয়ে পাকিস্তানও বেশ উদ্বেগ প্রকাশ করেছে। মূলত এই সফরের মধ্যবর্তী সময়ে বা এই সফরের পরবর্তী সময় থেকে কিন্তু পাকিস্তানের সাথে আফগানিস্তানের ব্যাপক সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। এর পরবর্তীতে আমরা বিমান হামলাও কিন্তু লক্ষ্য করেছি। সুতরাং এখানে ভারতের একটি গভীর পরিকল্পনা রয়েছে। যেহেতু বাংলাদেশকে তারা এখন পাশে পাচ্ছে না, সুতরাং আফগানিস্তানকে তারা একটি ছায়া শক্তি হিসাবে ব্যবহার করছে পাকিস্তানকে কাবু করার জন্য। এখন এই যে পাকিস্তান, এই পাকিস্তান যদি আফগানিদের দ্বারা কুপকাত হয়ে যায় বা কাবু হয়ে যায়, তাহলে পাকিস্তানের মধ্যে আমরা একটি ধ্বংসযোগ্য অদূর ভবিষ্যতে হয়তো বা দেখবো বা লক্ষ্য করব। এবং যেভাবে পাকিস্তানের একটি বিভাজনের কথা শোনা যাচ্ছে, সেটিও অসম্ভব কিছু নয়। এখন এটি যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশে বর্তমানে যারা পাকিস্তান প্রেমে আসক্ত আছেন কিংবা পাকিস্তানের সাথে ব্যাপক সখ্যতা গড়ে তুলছেন, তাদের মধ্যেও যদি বিভাজন তৈরি হয়ে যায়, তাহলে তারা কিন্তু পাকিস্তান থেকে কোনোভাবেই আর যে বন্ধুত্বপূর্ণ সখ্যতা দরকার সেগুলো পাবেন না এবং এগুলো না পেলে ভারত তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক চাল চালিয়ে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং আমরা জানি ভারত কিন্তু কোনোভাবেই পরাশক্তি থেকে কম নয় এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের বেশ তৎপরতা রয়েছে। সুতরাং ভারত যদি হস্তক্ষেপ করে, তাহলে তাদের একমাত্র মিত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে পুনরায় বাংলাদেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, অথবা তাদেরকে যেভাবে হোক সাহায্য করার চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য এবং ভারতের মিত্র হয়ে পুনরায় থাকার জন্য। এখন অদূর ভবিষ্যতে আসলে দেখতে হবে যে এই পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ কত দূর যায় এবং তাদের সেই প্রভাব আসলে বৃহৎ পরিসরে হয় নাকি স্বল্প পরিসরে হয়।